সম্মানিত সুধীজন, সবাইকে জানাই তারুণ্যের অগ্রযাত্রার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা হেঁটে হেঁটে ভ্যানে ঘুরে সারা শহর প্রদক্ষিণ করে জনগণের সেবায় কাজ করছি, মানবতার সেবায় কাজ করছি। আমরা সারা দেশে মানবতার দেয়াল লাগিয়েছি, যেখানে কাপড় চোপড় জুতা স্যান্ডেল ব্যাগ এগুলো মানুষ দান করে। আমরা এখানে আছে নাকি মানন ভাই? আজকে উদ্বোধন করতে যাচ্ছি মানবতার ঝুড়ি। এখানে আপনারা খাদ্য দান করতে পারবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এই ঝুড়িতে খাদ্য দান করবেন এবং যার রয়েছে এই যে মানবতার দেয়াল দেখতে পাচ্ছেন, যার সামর্থ্য সে এখান থেকে মানবতার ঝুড়ি থেকে ফল নেবে। এইভাবে আমরা সারা দেশে মানবতার ঝুড়িটা উদ্বোধন করতে কাজ করতে চাই। আমরা চাই এই ঝুড়িগুলো লাগিয়ে দিয়ে মানুষেরকে সহযোগিতা করতে। আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনের আলোয় রাতের আধারে আমরা এভাবে কাজ করে থাকি। আমরা এখন আছি পাবনা শহরের অনন্ত বাজার দক্ষিণ রাঘবপুর এলাকায়। আমরা এইখানে ফলের দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা মানবতার ঝুড়ি লাগাবো। কই মান্নান ভাই, কই মান্নান ভাই, কই যা বলা বলো, বলো কিছু, লাইভ চলছে। আসসালামু আলাইকুম। আমরা এখন তারুণ্যের রথযাত্রা অবস্থান করছি পাবনা জেলার অন্যতম জায়গা অনন্ত বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন তারুণ্যের রথযাত্রা দীর্ঘদিন আগে প্রথম উদ্যোগ নিয়েছিল পাবনা সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানবতার দেওয়াল লাগানো। এই প্রথম পাবনা জেলার তারুণ্যের রথযাত্রা পক্ষ থেকে সর্বপ্রথম মানবতার ঝুড়ির স্থাপন করার উদ্যোগ নিয়েছে তারুণ্য অভিযাত্রা বাংলাদেশের প্রধান জোগাড় খান প্রিন্স। আমরা ইতিমধ্যে পাবনা জেলার লাইব্রেরি বাজারে মানবতার ঝুড়ি স্থাপন করেছি। আমরা এখন মানবতার ঝুড়ি অনন্ত বাজারে একটি ফলের দোকান স্থাপন করব। তারুণ্য জাগলে বদলাবে সমাজ। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন মানবতার ঝুড়ি সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক কাজে অংশ নিন। আপনারা কৃতপূর্ণ একটি অংশ ঝুড়িতে রাখুন। যার প্রয়োজন নিজ সংকোচে এখান থেকে সংগ্রহ করুন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ একটি মানবিক সামাজিক ও সচেতনতামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষগুলোকে সেবা দেওয়া হয়ে থাকে। আপনারা সবাই জানেন বাংলাদেশ সংগঠনটি পাবনা জেলা সহ পাবনা পৌর এবং উপজেলার বিভিন্ন জায়গায় মানবতার দেওয়াল নামে একটি দেওয়াল উপস্থাপন করেছে। এখানে আপনার অপ্রয়োজনীয় পোশাক রেখে যাবেন এবং প্রয়োজনীয় পোশাক সেখান থেকে নিয়ে যাবেন। সেই লক্ষ্য উদ্দেশ্য মাথায় রেখে আমরা মানবতার ঝুড়ি নামে একটি ঝুড়ি প্রতিষ্ঠা করেছি। যেই ঝুড়ি আমরা বিভিন্ন খাবারের দোকান, ফলের দোকানের সামনে দিয়ে যাব। আপনারা এখানে খাবার দান করলে বা ফল দান করলে আপনাদের প্রয়োজনীয় যে আপনার দান করতে পারেন খাবার, সেখানে সেই খাবার থেকে অসহায় দরিদ্র এবং বঞ্চিত মানুষগুলো, মধ্যবিত্ত মানুষগুলো সেখান থেকে খাবারগুলো নিতে পারবে যখন তখন। আর এতে মানুষের হাত পেতে আর খাবার নিতে হবে না। এখানে খাবার, কলা, বিস্কুট সব ধরনের খাবারই এই মানবতার ঝুড়িতে উপস্থাপন করা যাবে। আমরা সারা দেশের মতো মানবতার দেয়াল সারা দেশে আমরা স্থাপন করেছি।
পোশাক জামা কাপড় জুতা স্যান্ডেল দেওয়া হয়। আজকে আমরা উপস্থিত হয়েছি মানবতার ঝুড়ি। মানবতার ঝুড়িতে আপনার যে কোনো খাদ্য পণ্য এখানে দান করতে পারবেন। অসহায় মানুষ এখান থেকে খাদ্য নিয়ে যাবে। আমরা এই অনন্ত বাজার ফলের দোকান, আপনার নাম কি? বাবু। আমি অনন্ত বাজার বাবু ভাইয়ের ফলের দোকানে এই মানবতার ঝুড়িটি লাগিয়ে দেবেন। বাবু ভাই, মান্নান ভাই এবং আপনি তিনজন মিলে ঝুড়িটা লাগিয়ে দেবেন। সমস্যা নেই, আমরা তো এটাই চাচ্ছি। আমরা চেষ্টা করবো সারা দেশে এভাবে ঝুড়িয়ে মানবতার যেন অসহায় মানুষ এখান থেকে খাদ্য নিয়ে যেতে পারে। আপনারা যারা ফল কিনবেন তারা অন্ততপক্ষে একটি ফল এখানে দান করবেন। একটা ঝুড়ি দিয়ে যাবেন, একটা ঝুড়ি দিয়ে যাবেন। লাগাই দেন। এই সুন্দর, এখানে অন্তত একটি ফল যদি আপনি দান করেন, যেকোনো একটি ফল, যেকোনো একটি ফল যদি আপনি করতে পারেন। হ্যাঁ, এই যে ফল দান করলেন, পাশের মোটর মেকানিকের রফিক ভাই এখানে একটি আপেল দান করলেন। আমরা অনুরোধ করবো আপনাদেরকে এইভাবে আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে ফল দান করবেন এবং এইভাবে আপনারাও চেষ্টা করবেন, এইভাবে যেন আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি মানবতার সেবা। আশা করছি আপনারা এটা করবেন। মানবতা দেয়াল লাগানোর মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা কর্মকাণ্ড শুরু করেছিলাম আমরা গত বছর। পাবনা জেলা সহ পাবনা জেলার আশপাশের বিভিন্ন জেলা, বিশেষ করে নাটোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন পয়েন্টে আমরা মানবতার দেয়াল লাগানোর পরে আমরা প্রচুর সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আজকে তারুণ্যের অগ্রযাত্রা পাবনা জেলা শাখা এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে মানবতার ঝুড়ি আমরা অনন্ত বাজারে বাবুঘর দোকানে স্থাপন করলাম। আপনারা যারা ফল আপনারা যদি সম্ভব হয় আপনারা কোনো একটি অংশ রেখে যাবেন, যাদের খুবই প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যাবে। যেমন আমরা অনেকেই অনেক কাপড় দিয়ে যাচ্ছেন প্রয়োজনে, যাদের অপ্রয়োজনীয় কাপড় বাসায় করে আছে তারা দিয়ে যাচ্ছে। আসলে এটা আমরা পরিবর্তন নতুন সিস্টেম তৈরি করতে চাচ্ছি। পরিবর্তন আমরা নিজে যদি পরিবর্তন হই তবে পরিবর্তন হবে, নিজে জানলে মাইন্ড চলে যাবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনার যেখানে খবর জানাতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনার সম্মানিত উদ্যোক্তা জনাব জুবায়ের ফারদিন, জেলা সমাজের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বাংলাদেশ মানবতার দেয়াল উপস্থাপনের মাধ্যমে স্থাপনের মাধ্যমে আমাদের প্রথম কার্যক্রম শুরু করি। এবারে আমরা মানবতার সামনে থেকে খাবার দান করতে পারবেন। আমরা পাশাপাশি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা এখন টার্মিনালের দিকে রওনা দিচ্ছি। টার্মিনালে গিয়ে আবার মানবতার ঝুড়ি লাগাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। অসুস্থ হয় না আবার।